কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে যে বিষয় নিয়ে আপনাদের জানাবো, বর্ষবরণের আনন্দে আমরা সকলেই মাতোয়ারা। প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু বর্ষবরণের জন্য প্রত্যেকেরই আলাদা আলাদা প্ল্যান রয়েছে। কেউ শহরেই অন্যভাবে গোটা দিনটা কাটান, আবার কেউ শহর থেকে দূরে সমুদ্র সৈকতেও দিন কাটিয়ে থাকেন। আর এবার বর্ষবরণের জন্য আপনার শহর থেকে একেবারে কাছে সমুদ্র সৈকত দীঘায় নানাবিধ প্ল্যান রয়েছে। কারণ দীঘার হোটেল অ্যাসোসিয়েশনগুলির তরফে বলা হয়েছে যে ইতিমধ্যেই হোটেল বুকিংয়ের জন্য যাবতীয় যে সমস্ত প্ল্যান তার কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং দীঘার যে সমস্ত হোটেলের ওয়েবসাইট সেখানেও কিন্তু কবে থেকে কি হোটেল বুকিং, এই হোটেল বাবদ কত খরচ হচ্ছে, বর্ষবরণের জন্য আলাদা কি কি রিকোয়ারমেন্ট থাকছে, সেই সব কিছুই কিন্তু ওয়েবসাইটগুলিতে জানিয়ে দেওয়া হয়েছে। এখন বিষয় হলো যে 26শে জানুয়ারি অর্থাৎ আজ থেকে কিন্তু হোটেল বুকিং একেবারে শুরু হয়ে গিয়েছে। 26শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত এই হোটেল বুকিং চলবে। এই হোটেল বুকিংয়ের মধ্যে এখনো পর্যন্ত যারা হোটেল বুকিং করে উঠতে পারেননি তারা কিন্তু বুকিং করা শুরু করুন। 800টি হোটেল পরিষেবা দিচ্ছে এই বর্ষবরণের সময়, এবং যেহেতু ভিড় একটা বড়সড় হবে, সেই ভিড়ের কথা মাথায় রেখে প্রশাসনের তরফে যেরকম নিরাপত্তা জোরদার করা হচ্ছে, অন্যদিকে হোটেল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস মুখোপাধ্যায় তিনি বলেছেন যে হোটেলগুলিতে বাড়তি নিরাপত্তা থাকছে, কারণ বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষজন আসছেন, এবং সেই জন্যই কিন্তু আলাদাভাবে একটা সিসিটিভি পর্যবেক্ষণ যেরকম রাখা হয়েছে। অন্যদিকে সৈকত শহর সংলগ্ন যে সমস্ত হোটেলগুলি অর্থাৎ বিচ সংলগ্ন যে সমস্ত হোটেলগুলি সেখানেও কিন্তু নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো যে এই 31শে ডিসেম্বরের কথা মাথায় রেখে নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করেছে দীঘা প্রশাসন। একটা বিশেষ কর্মসূচি বলা যেতে পারে, অনুষ্ঠানও বলা যেতে পারে, যেখানে বার্তা দেয়া হবে যে 31শে ডিসেম্বরের রাতে আপনি যে বাজি ফাটাবেন, নতুন বছর বরণ করতে যে বাজি ফাটানো হয় সেই বাজি যেন গ্রিন বাজি হয় এবং পরিবেশের কোনো রকমভাবে কোনো ক্ষতি না করে, সেই বার্তাই দেবে দীঘা প্রশাসন। কারণ 31শে ডিসেম্বর রাত্রে 12টা বাজার কিছুক্ষণ আগে একটা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, এবং সেই প্রদর্শনী সমুদ্রের জেটিতে করে, যেখানে প্রশাসনের তরফে বেশ কয়েকজন থাকবেন, যেখানে গ্রিন বাজির জন্য একটা আলাদা রকম সেলিব্রেট করা হবে, যেখানে এই সেলিব্রেশনের মুডটাও থাকবে অন্যভাবে। পরিবেশ বান্ধব বাজির ব্যবহার করেন যাতে সাধারণ মানুষ, সেই বার্তাও দেয়া হবে এই কর্মসূচির মধ্যে দিয়ে। অন্যদিকে আপনাদের জানাবো যে অলিম্পিকের কায়দায় একটা প্রদর্শনীর অনুষ্ঠান করা হচ্ছে, যেখানে নতুন বছরকে স্বাগত জানাতে একাধিক আয়োজন থাকছে সেই কর্মসূচিতে। তবে সবটা এখনো পর্যন্ত দীঘা শঙ্করপুর হোটেল অ্যাসোসিয়েশনের যিনি যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায় তিনি এ বিষয়ে মুখ খোলেননি। তিনি বলছেন যে দর্শকরা আসুক এবং আলাদা চমক দীঘার জন্য অপেক্ষা করছে। বছরের শেষে যারা সৈকতের আনন্দ একেবারে মেখে নিতে চান তারা অবশ্যই আজকে থেকে দীঘায় সমুদ্র সৈকতে হোটেল বুকিং শুরু করুন। আরও একটা বিষয় তো বলতেই হবে, সেটা হচ্ছে দীঘার বাড়তি যে মাত্রা দিচ্ছে জগন্নাথ মন্দির, সেই মন্দির দর্শনের জন্য যারা সেই মন্দির সংলগ্ন হোটেল বুক করতে চান, সেই বুকিংয়ের জন্য কিন্তু এখন থেকেই বুকিং শুরু করে দিন, কারণ সেখানেও যথেষ্ট দর্শনার্থীরা আসবেন এমনটাই মনে করছে মন্দির কর্তৃপক্ষ। মন্দিরে আলাদাভাবে সিসিটিভি নজরদারি থাকছে, বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। যখন 31শে ডিসেম্বরের রাত থেকে এই বর্ষবরণের উৎসবটা শুরু হবে, মন্দির কর্তৃপক্ষের তরফেও কিন্তু একাধিক পদক্ষেপ রাখা হচ্ছে যাতে বর্ষবরণের আনন্দ কোনোভাবে মাটি না হয়ে যায়, কোনোভাবে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয়। এখনো পর্যন্ত যারা সমুদ্র সৈকত দীঘার টিকিট বুকিং করেননি তারা আজই বুকিং শুরু করুন, কারণ 31শে ডিসেম্বর পর্যন্ত এই বুকিং চলবে। 1 জানুয়ারি বছরের শুরুতেও কিন্তু আপনি দীঘায় কাটাতে পারেন, সমুদ্র সৈকতে হাতছানি নিতে পারেন। আজকের ডিজিটালের বিষয় এখানেই শেষ করছি। এরকম অনেক আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, কলকাতা টিভি, রাত দিন 7 দিন।